ইসরায়েলের সেনাঘাঁটি লক্ষ্য করে একের পর এক রকেট হামলা হিজবুল্লাহর। আগামী ২৪ ঘন্টা ইসরায়েলের জন্য সবচেয়ে ভয়াবহ, দাবি ইসরায়েলি মিডিয়ার। মধ্যপ্রাচ্যের শক্তি বাড়াতে সাবমেরিন সহ বিমানবাহী রণতরী পাঠানোর নির্দেশ যুক্তরাষ্ট্রের। এছাড়াও জানবেন, রাশিয়া সফরে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। ইসরায়েলের সেনাঘাঁটি লক্ষ্য করে পরপর রকেট হামলা হিজবুল্লাহর। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কালো মেঘ আরও ভয়াবহ আকার নিতে শুরু করেছে। এবার ইসরায়েলের সেনাঘাঁটি লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালালো লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। দ্য টাইমস অফ ইসরায়েলের কাছে হিজবুল্লাহ মদতপুষ্ট সংগঠন আল মায়াদিনের তরফে এই খবর প্রকাশ করা হয়েছে। এই হামলার কথা স্বীকার করে নিয়েছে ইসরায়েলি সেনারাও। সেনাঘাঁটির লক্ষ্যে এই হামলা চালানোর দাবি উঠলেও ইসরায়েলি সেনা আইডিএফ এর তরফে জানানো হয়েছে লেবাননের গোষ্ঠীর তরফে এই হামলা চালানো হয়, যার মধ্যে বেশিরভাগই লক্ষ্য ভ্রষ্ট হয়েছে। ইসরায়েলের জনবসতিবিহীন এলাকায় হিজবুল্লাহর এই রকেট হামলা চলে, যদিও সেই হামলায় বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, পরপর ৩০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইসরায়েলের মাটিতে। লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর দাবি, তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননে হামাস কমান্ডারকে হত্যার প্রতিশোধ নিতেই ইসরায়েলের উত্তর অংশে এই হামলা চালিয়েছে। আগামী ২৪ ঘন্টা ইসরায়েলের জন্য সবচেয়ে ভয়াবহ, এমনই দাবি করেছে ইহুদিবাদী মিডিয়াগুলো। ইসরায়েলের গণমাধ্যমগুলোর অনুমান, ইরান এবং হিজবুল্লাহ আগামী ২৪ ঘন্টার মধ্যে ইসরায়েল সরকারের বিরুদ্ধে একযোগে হামলা চালানোর পরিকল্পনা করছে। দখলদার সরকারের একটি মিডিয়া রোববার জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিশ্বাস করে যে হিজবুল্লাহ আগামী ২৪ ঘন্টার মধ্যে আক্রমণ শুরু করবে, তারপর ইরান এতে যোগ দেবে। আরও একটি ইসরায়েলি সংবাদপত্র ঘোষণা করেছে, হিজবুল্লাহ আগামী দিনে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে বদ্ধপরিকর। গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত আসন্ন আলোচনার প্রেক্ষিতে হিজবুল্লাহ তার পরিকল্পনা পরিবর্তন করবে না বলেও উল্লেখ করা হয়েছে ইসরায়েলি সংবাদপত্রটির প্রতিবেদনে। ইহুদিবাদী মিডিয়ার মতে, দামেস্কে ইরানের কনসুলেট ভবনে ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিক্রিয়ায় গত এপ্রিলে ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। সম্প্রতি তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিক্রিয়ায় ইসরায়েলি সরকারকে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে ইরান সরকার। মধ্যপ্রাচ্যের শক্তি বাড়াতে সাবমেরিন সহ বিমানবাহী রণতরী পাঠানোর নির্দেশ যুক্তরাষ্ট্রের। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন মধ্যপ্রাচ্যে একটি গাইডেড মিসাইল সাবমেরিন এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী দ্রুত প্রেরণের নির্দেশ দিয়েছেন। রবিবার সন্ধ্যায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের সঙ্গে এক ফোন আলাপের পর অস্টিন এই নির্দেশ দেন। পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়েছে, অস্টিন যুক্তরাষ্ট্রের ইসরায়েল রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর শক্তি ও সক্ষমতা বাড়ানোর উপর জোর দিয়েছেন। ইউএসএস জর্জিয়া নামে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন জুলাই মাসে ভূমধ্যসাগরে অবস্থান করছিল। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সাবমেরিন মোতায়েনের বিষয়ে প্রকাশ্যে ঘোষণা দেওয়া বিরল। এদিকে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইতিমধ্যেই এশিয়া প্যাসিফিকে অবস্থান করছিল। এটি মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই রণতরীতে F-35 এবং FA-8 যুদ্ধবিমান রয়েছে। এই নির্দেশের পেছনে মূল কারণ ছিল গাজায় ইসরায়েলি হামলার ফলে সৃষ্ট উত্তেজনা বৃদ্ধি এবং ইরানের হুমকি। সম্প্রতি হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া তেহরানে হত্যাকাণ্ডের শিকার হন এবং ইরান এই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। এর আগে হিজবুল্লাহর সিনিয়র সামরিক কমান্ডার ফুয়াদ শুকর বৈরিতে ইসরায়েলি হামলায় নিহত হন। রাশিয়া সফরে যাবেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সোমবার ৩ দিনের রাষ্ট্রীয় সফরে মস্কোতে যাওয়ার কথা রয়েছে তার। আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, মাহমুদ আব্বাস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। গাজা পরিস্থিতি নিয়ে তার দ্বিপাক্ষিক আলোচনা হবে। এ ব্যাপারে মস্কোতে ফিলিস্তিনের রাষ্ট্রদূত আবদেল হাফিজ নোফাল বলেন, সবকিছু ঠিক থাকলে সোমবার বিকালে মাহমুদ আব্বাস মস্কোতে পৌঁছাবেন। মঙ্গলবার পুতিনের সঙ্গে বৈঠকের দিন ধার্য রয়েছে। দুই নেতা গাজা যুদ্ধবন্ধে আলোচনা করবেন। রাশিয়ার ভূমিকা নিয়েও পরিকল্পনা করা হতে পারে।